হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসছি অ্যানাদার ব্লগ নিয়ে। তো আমি আজকে তৈরি করব খুব মজাদার মতিচুর লাড্ডু। এই মতিচুর লাড্ডুটা খেতে কিন্তু খুব মজা। আপনারা চাইলে কিন্তু এই মতিচুর লাড্ডুটা তৈরি করতে পারেন। তো এই মতিচুর লাড্ডুটা তৈরি করতে আমার প্রথমে হচ্ছে বেসন নিয়ে নিছি। প্রথমে বুন্দিয়া তৈরি করতে হবে। তো বুন্দিয়া তৈরি করার জন্য প্রথমে আমি বেসন নিয়ে নিছি। এখানে হচ্ছে প্রায় ১ কাপের মতো বেসন নিয়েছি। এখন অল্প, অল্প পানি দিয়ে হচ্ছে বেসনটার একটা ডো তৈরি করব। বুন্দিয়া তৈরি করার একটা ডো তৈরি করব। তো এই মতিচুর লাড্ডুটা সুন্দর দেখার জন্য, একটু কালারফুল দেখার জন্য আমি এখানে ফুড কালার ইউজ করব। এখানে হচ্ছে আমি ৩ রকমের ফুড কালার ইউজ করব। অরেঞ্জ, গ্রিন আর হচ্ছে আ অর আর হচ্ছে রেড ফুড কালারটা। তো বুন্দিয়ার জন্য হচ্ছে আমি ৩ টা কালার ব্যবহার করলে বুন্দিয়া প্লাস হচ্ছে নাড়ুটা খুব ভালো লাগবে দেখতে। তো এক, এক করে আমি এখন সবগুলা বুন্দিয়া হচ্ছে এভাবে ভেজে নিব। তো আমার সবগুলা বুন্দিয়া ভাজা হয়ে গিয়েছে। এখন হচ্ছে চলে যাব হচ্ছে লাড্ডুর মেইন প্রসেসিং এ। তো চুলার মধ্যে একটা প্যান বসায় দিয়েছি। প্যানের মধ্যে প্রায় আমি 1/3 কাপের ৩ কাপ পরিমাণ হচ্ছে চিনি দিয়ে দিছি। আর সেম কাপ দিয়ে হচ্ছে আমি ২ কাপের মতো হচ্ছে পানি দিছি। এখন চিনির শিরাটা রেডি হয়ে গেলেই হচ্ছে বুন্দিয়াগুলো দিয়ে দিব। তো ভালো একটা সুগন্ধ আসার জন্য দিয়ে দিচ্ছি হচ্ছে এলাচ। ২ টা এলাচ দিয়ে দিয়েছি। এখন চিনিটা ফুটে উঠলেই আমি বুন্দিয়াগুলো দিয়ে দিব। তো আমার চিনিটা গলে গেছে। এখন হচ্ছে বুন্দিয়াগুলো আমি এক, এক করে সবগুলা বুন্দিয়া দিয়ে দিব। বুন্দিয়াগুলোকে কিছুক্ষণ কুক করে নিতে হবে। তাহলে বুন্দিয়াগুলো নরম হবে।
তো এখন আমি এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে হচ্ছে এটাকে কিছুক্ষণ কুক করে নিব। তো আমার লাড্ডুর ইটা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি ১ টেবিল চামচ হচ্ছে দিয়ে দিব হচ্ছে ঘি। ঘিটা দিয়ে দিলে ভালো একটা স্মেল আসবে, এজন্য হচ্ছে আমি ঘিটা দিয়ে দিয়েছি। এখন চুলা অফ করে দিব। তো চুলা অফ করে এখন আমি এটাকে নামিয়ে নেব। তো এখন রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত। তো আমার এটা প্রায় ১০ মিনিটের মতো হয়ে গিয়েছে। এখন কিছুটা ঠান্ডা হয়েছে। মানে খুব বেশি ঠান্ডা হলে হচ্ছে শক্ত হয়ে যাবে। একটু আ মিডিয়াম গরম থাকা অবস্থাতেই কিন্তু হাতে সহনশীল অবস্থায় কিন্তু হচ্ছে লাড্ডুগুলো তৈরি করে নিতে হবে। তো এভাবে হাত দিয়ে আমি সবগুলা লাড্ডু হচ্ছে বানিয়ে নিব। খুব সহজ কিন্তু এই লাড্ডু তৈরি করাটা, এই মতিচুর লাড্ডু তৈরিটা করাটা কিন্তু খুবই সহজ। খুব সহজেই কিন্তু এই লাড্ডুটা তৈরি করা যায়।
তো একে, একে আমার সবগুলা লাড্ডু হচ্ছে তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিয়েছি উপরে কিছু হচ্ছে পেস্তা বাদাম কুচি সৌন্দর্যের জন্য। তো এভাবে হচ্ছে অল্প সময়ের মধ্যে কিন্তু এই মতিচুর লাড্ডুটা তৈরি করে ফেলা যায়। বাহিরে হচ্ছে লাড্ডু কিনে খাওয়ার থেকে ঘরে অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে এভাবে লাড্ডু তৈরি করা ফেলাই মনে হয় ভালো। খেতেও ভালো লাগে। তো ফিরে আসবো এরপর কোনো একটা ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।